ঈশ্বরদীতে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থিত কয়েকজন নেতার বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার খরচের নামে ১০ লাখ টাকা চাঁদাবাজি এবং প্রায় ২ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় পৌর এলাকার ইস্তা মসজিদ মোড়ের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী ও ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুমন আলী। তিনি বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা এসডিবি ও এলডিবি পলিথিন লুট করে নেয়, গাড়ি ভাঙচুর ও চালককে মারধর করে। অভিযোগ অস্বীকার করে সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাস বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং কাউকে নির্দেশ দেননি। এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি ওনাকে অনেক কথা বললাম, আগত মিনাতে করলাম, করার পরে উনি বলছে যে তাহলে কিন্তু তোমার ব্যবসার সমস্যা হবে, এখানে ব্যবসা করতে পারবো না। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি পান কোম্পানিতে ঢুকি স্ক্র্যাপে টাকা লাগানোর জন্য। পান কোম্পানির একটা নিয়ম আছে যে আপনার টাকা কোনো মাল বের করার আগে টাকা বের করা লাগে, টাকা বের করে তারপরে মাল বের করা লাগে। তো আমি টাকা লাগাই অ্যাকাউন্টে, আমাদের একটা কোড নাম্বার আছে, কোডে টাকা লাগাই। তো টাকা লাগানোর সময় আমাকে আবার ডিজিএম ডাকে যে রুমন একটু আসো। তো তার চেম্বারে গেলাম, তার অফিসে যাওয়ার পরে আমাকে বলতেছে যে এখানে তো ব্যবসা করতে অনেক সমস্যা হচ্ছে, হাজার বিশেষ স্যার রীতিমতো আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে। আমি বললাম, স্যার কী হয়েছে? তখন বলতেছে যে তারা চাচ্ছে যে ব্যবসা যেন কেউ না করে, তুমি করলে সমস্যা করবে, তোমাদেরও সমস্যা করবে, আমাদের কোম্পানিরও সমস্যা করবে। তারপর কথা বলতে না বলতে আমাদের কথার মধ্যে হাজার বিশেষ, তারপরে আলম, বেলপাড়ার আলম, আগে ডাকাত আলম নামে সবাই চিনত, তারপরে জামরুল, চেনু সর্দার, এরা সব আলম, ওই সাইফিগারের আলম, সবাইকে ঢুকলো, ঢুকে সারে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলো, ডিজেমের সঙ্গেও খারাপ ব্যবহার করলো। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করার পরে মাল এখানে বাড়াবে না, কীভাবে মাল বাড়াই দেখবো, অনেক হুমকি ধামকি দিল। আমাকে বললো যে তোকে আমি বলেছিলাম না তুই যাতে এখানে ব্যবসা না করতে পারিস, আবার গালাগালি করলো আর কি। তো ওখানে ওনারা উল্লেখ করছে যে নির্বাচন কেন্দ্রিক এটা করতেছি, নির্বাচন করা লাগবে, টাকা লাগবে, সরাসরি ওখানে উল্লেখ করলো। আমি কিছু ভিডিও করতে সক্ষম হয়েছি, আমি আপনাদেরকে ভিডিওটা দিব। তো লাস্টে ওনারা বের হয়ে চলে আসলো। আমি আর অত কিছু মনে না করে আমার স্ক্র্যাপ প্রতিদিনের নেই, আজকে স্ক্র্যাপের গাড়ি লোড হয়েছে, পলিথিনের গাড়ি লোড হয়ে 5টার দিকে বের হবে। তো বের হওয়ার একটু আপনাদের অবগত করি। আমাকে ওরা বলছিল যে হয় দুইটা অপশন দিছে, হয় 10 লাখ টাকা দেওয়া লাগবে আর না হয় ধানের শীষের নির্বাচন করা লাগবে। আমার বিবেক বলতে তো একটা বিষয় আছে, যাকে পিঠ দেখাবো, বুক দেখাবো, তাকে তার পিঠ দেখানো যায় না। আর ঈশ্বরদীতে বিএনপি সেই টাইমে আমরা আন্দোলন সংগ্রাম করছি জাকরা পিন্টু ভাইয়ের নেতৃত্বে, জাকরা পিন্টু ভাইয়ের হাত ধরে। তো আমরা সেই তৃণমূলের নেতাকে ছেড়ে তো আমরা হাইব্রিড আওয়ামী লীগের নেতার হাত তো করতে পারি না। তো আমি অস্বীকার করার পরে আজকে তারা আমার গাড়ি যখন বের হয়, তখন হাসান হোসেন নামে ওখানে শীর্ষ সন্ত্রাসী আছে, জুনিয়র, অনেক জুনিয়র, কিশোর গ্যাংও বলতে পারেন। এর আগে একজনকে মায়ের মানে হাসপাতালে 6 মাস কি 7 মাস ভর্তি ছিল এই হাসান হোসেনের। সম্ভবত দাদি কুয়াইছিল সাকিগাড়ি সেন্টার পাড়ার এক ছেলেটার নাম আমার সঠিক মনে হচ্ছে না। তো ওদের নেতৃত্বে 20-25 জন ছালপাল গিয়ে ফ্যাক্টরির 3 নম্বর গেট দিয়ে ঢুকে ফ্যাক্টরির ভিতরে আমার লোডকৃত গাড়ি, তারা প্রথমে ড্রাইভাররা দানের ভয়ে ফ্যাক্টরির ভিতরে ঢুকে দেয়। তারপরে পরবর্তীতে গাড়ির মালামাল সম্পূর্ণ নামাই দেয় কই নিয়ে গেছে না নিয়ে গেছে আমি সেটা বলতে পারবো না, ফ্যাক্টরির ভিতরে ডাকছে কিনা এটা বলতে পারবো না, যেহেতু যাইতে পারি নাই। লেবার সর্দার 2 জনকে ডাকছিল, হাসান বিশ্বাস তার বাড়িতে ডেকে 2 জনকে রীতিমতো গালাগালি করছে। আমি শুনলাম যে নান্টু সর্দার নামে যে আছে তাকে 2টা চড় মারছে, উনি অনেক বয়স্ক, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, ওনাকে 2টা চড় মারছে। আমার সঙ্গে যখন সর্দারের কথা হয়, তাদের কল রেকর্ডিং আমার কাছে আছে, আমি এটাও আপনাদের দিয়ে দিই। তো চাঁদা দিলে পারে ব্যবসা করতে পারবো কিংবা ব্যবসা করতে দিবে না, এটা তো হাবিব ভাই এখন ধানের শীষ মানে এমপি হওয়ার আগে যদি এরকম করে
সাধারণ মানুষকে এরকম অত্যাচার করে, তাহলে ঈশ্বরদের মানুষজন যাবে করে। এই প্রশ্ন আপনাদের মাধ্যমে আমি হাবিব ভাইকে করতে চাই। আমরা বিএনপি করছি অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে। আমরা যে টাইমে বিএনপি করছি কেউ দেখছি যে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে প্রাণ কোম্পানিতে গাড়ি দিয়ে ব্যবসা করছে। তো আমরা তো আর কারোর সঙ্গে আঘাত করে বিএনপি করি নাই। আমাদের এমনও রাত গেছে পুলিশের তারাকে গোরস্থানের ভিতর পালাইছি, লাশের পচা দুর্গন্ধ আমার এখনো খুব স্মরণ হয়। তো হাবিব ভাইকে বলবো যে ভাই বিএনপি নিয়ে বিএনপি করেন, আওয়ামী লীগের দালাল নিয়ে বিএনপি করেন না। আপনিও ভালো থাকবেন, বিএনপিও ভালো থাকবে। ধন্যবাদ সবাই।